খাস কলকাতায় চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের অভিযোগ। কসবার বেদিয়াডাঙ্গায় চিকিৎসককে মারধরের অভিযোগ। আক্রান্ত চিকিৎসক শঙ্কর ভগবান তিওয়ারি। মত্ত অবস্থায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ। আর বাধা দিতে এলে চিকিৎসকের ছেলেও আক্রান্ত হন। দুষ্কৃতীদের নিয়ে এসে অভিযুক্ত চিকু পান্ডের বিরুদ্ধেই হামলার অভিযোগ। চেম্বার দখল করতেই দলবল নিয়ে হামলা, অভিযোগ করছেন আক্রান্ত চিকিৎসক। চেম্বার গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে, এরকমই অভিযোগ সামনে আসছে। চিকু পান্ডে বলে একটা ছেলে, সে মদ্যপ অবস্থায় এসে মানে অশ্রব্য ভাষায় গালাগালি করছিল। করতে 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 হঠাৎ করে তেড়ে আসার পরে ও আমাকে মানে চড়থাপ্পড় মারতে শুরু করে এবং সেটাতে আমার ছেলে বাধা দেওয়ার পরে ওকেও কিন্তু মারধর করে। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা কলকাতা পুলিশে 100 নম্বরে ডায়াল করি। কলকাতা পুলিশ থেকে পুলিশ আসে এবং ব্যাপারটা নোট করে চলে যায়। তারপরে আবার 3-4জন ছেলে মিলে এসে এবার আমার ছেলে বাইরে মানে মোবাইলে বিভিন্ন জায়গায় কমপ্লেন করছিল, ছেলেকে ধরে মারধর করে। আমি তাকে বাঁচাতে যাই, আমাকে মাটিতে ফেলে দিয়ে ওরা মারধর করেছে। চিকু বলে যার বিরুদ্ধে অভিযোগ করছেন, হঠাৎ করে কেন আক্রমণটা চালালো এবং তারপরে আর কি বলে গেল? না, ওর বক্তব্য হচ্ছে যে মানে এই চেম্বারটা যখন প্রমোটারি হয় তখন কিন্তু আমরা পাই এবং পাওয়ার পরে ওর বক্তব্য হচ্ছে যে এটা তোমাকে ছেড়ে দিতে হবে, এখান থেকে প্র্যাকটিস বন্ধ করে চলে দিতে হবে। এটা হুমকিও দিয়েছে, চেম্বারকে দখল করাচ্ছেন, ওই রকমই বন্ধ করে দিন, আর যাওয়ার সময় এটাও হুমকি দিয়ে আপনার গাড়ি পুড়িয়ে দেবো। অন্যদিকে বারাসাতে আজকে পথে নামলেন 2022-এর টেট উত্তীর্ণরা। মিছিল করলেন তারা বারাসাত স্টেশন থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস পর্যন্ত। প্রায় 50,000 টেট উত্তীর্ণ, চাকরি হয়নি এমনটাই অভিযোগ। বারাসাত স্টেশন থেকে মিছিল বেরিয়েছে। 2022 সালে যারা টেট উত্তীর্ণ হয়েছে, 50,000-এরও বেশি শূন্য পদ রয়েছে, তাদের নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ পর্যন্ত মিছিল করবে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে মিছিলটা দেখাচ্ছে যে মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং বারাসাত আদালত পেরিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দিকে এগিয়ে যাচ্ছে। টেট পাস করে 2.5 বছর ধরে রাস্তায় বসে আমরা নিয়োগের দাবিতে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাস্তায় নামছি, শূন্যপদ চাইছি। আজকের কর্মসূচি হচ্ছে ইন্টারভিউ নোটিশ কবে দেওয়া হচ্ছে, আর উত্তর 24 পরগনা জেলায় প্রাথমিক শিক্ষক কত ভ্যাকান্সি আছে এটা আমাদেরকে আজকে জানাতে হবে, না হলে এখান থেকে আমরা উঠবো না। মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলবে। সভাপতি বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলবে। প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে তারা বসে পড়েছে। তাদের বক্তব্য 2022 সালে প্রায় 50,000-এর ওপর রাজ্য জুড়ে টেট উত্তীর্ণ হয়েছে, কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে না। সেই নিয়োগের দাবিতে আজকে উত্তর 24 পরগনা টেট উত্তীর্ণরা অবস্থানে রয়েছে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের মধ্যে থেকে 10 জন প্রতিনিধি যাবে তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদে গিয়ে ডেপুটেশন দেবে চেয়ারম্যান দেবব্রত সরকারের কাছে। কেন মমতা দিদি আমাদের নিয়োগটা দিচ্ছে না? আমরা 7 বছর ধরে অপেক্ষা করে রয়েছি। জেলার যে ভ্যাকেন্সি আমরা বহুবার আরটিআই করেছি, আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। বহুবার আমরা চেয়ারম্যানের কাছে এসেছি, উনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই প্রখর রোদ্রে রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য, উত্তর 24 পরগনা জেলায় কতগুলি প্রাথমিক স্কুলে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদের সংখ্যা তাদের জানাতে হবে। এবং এই মুহূর্তে অভিজিৎকে দেখাতে বলবো যে এই প্রধান ফটক দিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন এবং দোতলায় চেয়ারম্যানের দপ্তর রয়েছেন দেবব্রত সরকার, তার সঙ্গে তারা দেখা করবেন।